হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলে? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা নতুন আরেকটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লারাভেল রেস্টফুল এপিআই অ্যান্ড হচ্ছে ভিউজেস নিয়ে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করব। অনেকে বলছিলেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট তৈরি করার জন্য, এপিআই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য। তো তাদেরই জন্য আমি হচ্ছে কী করলাম, লারাভেল রেস্ট এপিআই দিয়ে আমরা হচ্ছে একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। ফার্স্টে আমি একটু বলে নেই যে এই রেস্ট এপিআইটা কী। প্রথমে বলি এপিআই কী। এপিআই বলতে বোঝায় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এই এপিআই আমি একটু যদি উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইক ধরেন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আপনি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন। তো আপনার অ্যান্ড আমার মাঝে এখন কমিউনিকেশন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনার একজন বন্ধু যিনি থার্ড পারসন হিসেবে আমাদের মাঝে দায়িত্বটা পালন করলেন। তো এই যে থার্ড পারসন হিসেবে দায়িত্ব পালন করলেন, তিনি একজন এপিআই। তো সেম টু সেম আমরা যদি হচ্ছে এখান থেকে একটু আমি ক্লিক করে যদি এই পিকচারটার দিকে আমি একটু লক্ষ্য করি, এখানে দেখেন ফার্স্টে কি বলতেছে, এখান থেকে ক্লায়েন্ট কি করতেছে, একটা রিকোয়েস্ট সেন্ড করতেছে, গেট, পোস্ট, পুট, ডিলেট, এনি রিকোয়েস্ট হতে পারে। সে কি করতেছে, রিকোয়েস্ট সেন্ড করতেছে। রিকোয়েস্টটা হচ্ছে রেস্ট এপিআইয়ের মাধ্যমে আমাদের ধরেন আমাদের লারাভেল ইউজ করি না, আমাদের হচ্ছে রাউটের ভিতরে ধরেন হচ্ছে ওয়েব ডট পিএসপি থাকে, আর হচ্ছে এপিআই ডট পিএসপি, চ্যানেল ডট আরও এরকম থাকে। তো আমরা হচ্ছে নর্মালি যারা এখনও এপিআই নিয়ে কাজ করি না, আমরা হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে ওয়েব ডট পিএসপির সাথে খুব পরিচিত। তো আমরা ক্লায়েন্ট কী করবে, এখান থেকে যখন রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্টটা সে ওই যে আমাদের এপিআই রাউট দিয়ে কন্ট্রোলারের ভিতর থেকে আমাদের হচ্ছে কি করবে, সেই কম্পোনেন্ট থেকে আমাদের হচ্ছে ডাটাবেজে হিট করবে। তো ডাটাবেজ থেকে ধরেন এটা আমাদের হচ্ছে সার্ভার, তো এই ডাটাবেজ সার্ভার থেকে আমাদের হচ্ছে তখন কি ডাটা সে আবার রিটার্ন করবে। সেই ডাটাটা রিটার্ন করার পর কি ফরম্যাটে রিটার্ন করবে, এই জেসন ফরম্যাটে রিটার্ন করবে। তো এটাই হচ্ছে রেস্ট এপিআইয়ের হচ্ছে প্রক্রিয়া। আরও হচ্ছে এপিআই আছে, সেটা হতে পারে থার্ড পার্টি এপিআই। তো থার্ড পার্টি এপিআই কোনগুলা, ধরেন হচ্ছে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ হচ্ছে ইনস্টাগ্রাম বা এরকম আদার্স, লগ ইন উইথ হচ্ছে গিটহাব, এরকম থাকতে পারে। এগুলো সবগুলো হচ্ছে থার্ড পার্টি এপিআই। অথবা আমরা যে হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করি, এসএসএল কমার্স, তারপর হচ্ছে আমরা এসটাইপ পেমেন্ট গেটওয়ে, তাদের যে এপিআই নিয়ে এসে আমরা কাজ করি, এগুলো হচ্ছে আমাদের থার্ড পার্টি এপিআই। তো আমরা কাজে ধীরে ধীরে আগাবো, সমস্যা নেই। আমরা হচ্ছে কাজ করলে, আপনারা ফুল প্রজেক্ট করলে পরবর্তীতে আপনারা একাই সব কিছু ধারণা পাবেন, একাই সব কিছু বুঝতে পারবেন। তো এই আমাদের প্রজেক্টটা শুরু করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে আমি এখানে লিখে রাখছি, দেখেন। প্রথমত আমাদের লাগবে হচ্ছে গিট ইনস্টল করতে হবে আপনাদের পিসিতে। আপনারা পিসিতে গিট ইনস্টল করবেন। তারপর হচ্ছে নোড.জেএস ইনস্টল থাকতে হবে। তারপর হচ্ছে কম্পোজার ইনস্টল থাকতে হবে। তারপরে আমরা এই তিনটা আপনাদের ইনস্টল থাকলো, এই জায়গাতে লারাগন ইনস্টল, আমি লারাগন নিয়ে কাজ করব, যার কারণে হচ্ছে এখানে লারাগন আছে, লারাগন সার্ভার ইউজ করব। তো আপনারা চাইলে এক কাজ করতে পারেন, জ্যাম্প ওয়াম্প এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি লারাগন ইউজ করব, আপনাকে যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তবে তারপরে কি করতে হবে, আমাদের হচ্ছে পোস্টম্যান আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে। আপনি চাইলে এক কাজ করতে পারেন, পোস্টম্যান হচ্ছে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, অথবা এই অ্যাপস থেকে, ওয়েব অ্যাপস থেকে, এখান থেকে দেখেন এক্সটেনশন হিসেবে এই পোস্টম্যান আপনি হচ্ছে অ্যাড করে নিতে পারেন। এই পোস্টম্যানের কাজ কি, তো সেটা যখন আমরা এপিআই ডেভেলপমেন্ট করব, তখন আমরা অথেন্টিকেশন করব, এপিআইগুলোকে চেক করব, তখন আমাদের হচ্ছে পোস্টম্যানের মাধ্যমে হিট করে আমাদের হচ্ছে ডাটা নিতে হবে, চেক করতে হবে। তো আমরা যখন কাজ করব আপনারা ইজিলিভাবে তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই সিরিজটা করার জন্য আপনাদের ন্যূনতম যেগুলো জিনিস জানতে হবে সেগুলো আমি একটু বলে নিই। ফার্স্টে আপনাদেরকে হচ্ছে HTML জানতে হবে, তারপর CSS সম্পর্কে ধারণা জানতে হবে, তারপর হচ্ছে লারাভেল সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে বেসিক ভিউজেস। আপনি যদি লারাভেল না জেনে যদি এই প্রজেক্টে এসে থাকেন, তো আমার দেখতে পাবেন হচ্ছে লারাভেল যে একটা হচ্ছে ই-কমার্স সাইট আছে অ্যান্ড অ্যাডভান্স লেভেলের একটা প্রজেক্ট আছে, সেটাও করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে বেসিক ভিউজেস সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, কারণ যেহেতু আমরা এখানে ভিউজেস নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনার হচ্ছে ন্যূনতম বেসিক আইডিয়া থাকতে হবে। আমরা প্রজেক্ট করার মাধ্যমে ভিউজেস নিয়ে হচ্ছে আমরা মোটামুটি ধারণা পাবো। ভিউজেস, তারপর হচ্ছে আমরা এখানে কাজ করব হচ্ছে ভিউএক্স নিয়ে কাজ করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে মোমেন্ট.জেএসের কিছু ব্যবহার আমি দেখাবো, সমস্যা নেই। মোমেন্ট.জেএস দিয়ে কিভাবে ভিউকে হচ্ছে ফিল্টার করে, ভিউ ফিল্টার দিয়ে
কিভাবে মোমেন্ট যে হচ্ছে ডেট টাইম এগুলো ফিল্টার করে এগুলো আমি দেখাবো। তো ঠিক আছে, এই পর্ব এই পর্যন্ত। আমরা হচ্ছে আগামী পর্ব থেকে আমাদের হচ্ছে সব কিছু ইনস্টলেশন কাজ টাজ আমরা সব কিছু শুরু করে দেবো। তো আপনাদেরকে আমি যা যা বললাম এগুলো সব কিছু আপনারা এগুলা ইনস্টল করে নিন। আমি এগুলো দেখাইলাম না, কারণ কি আমরা যেহেতু হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট করে কাজ করব, তো আমি শিওর যে আপনারা আগে হচ্ছে প্রজেক্ট করছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের এগুলোর সম্পর্কে আপনারা পরিচিত আছেন, তাই এগুলো নিয়ে বলার কিছু নেই। এখানে আপনাদের নতুন লাগলে লাগতে পারে যে হচ্ছে পোস্টম্যান, সেটা আমি বললাম যে এখান থেকে ক্রোমের এক্সটেনশন হিসেবে আপনারা পোস্টম্যানটা অ্যাড করে নেবেন। কিভাবে ক্রোমে এক্সটেনশন অ্যাড করা লাগে অথবা গুগলে পোস্টম্যান লিখে সার্চ দিলে পাবেন, সেখান থেকে ডাউনলোড করলেও হবে। তো এনিওয়ে তো আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী পর্ব থেকে আমরা হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার শুরু করে দেবো, প্রজেক্ট ইনস্টলেশন শুরু করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।